মাছের মাথা দিয়ে মুগের ডাল অত্যন্ত লোভনীয় একটি আমিষ পদ। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আর প্রিয়াঙ্কার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। গরম গরম ভাতের সাথে মাছের মাথা দিয়ে মুগের ডাল হলে বাঙালির আর কিচ্ছু লাগবে না। তাহলে এই মাছের মাথা দিয়ে মুগের ডাল কিভাবে বানাবো চলুন জেনে নেওয়া যাক। বাজার থেকে কাতলা মাছের মাথা নিয়ে আসবেন, ছোট ছোট টুকরো করে কাটিয়ে নেবেন। এরপরে জল দিয়ে ভালো করে ধুয়ে তাতে 1 চামচ নুন 1 চামচ হলুদ দিয়ে মাখিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এদিকে বাকি উপকরণগুলো রেডি করে নিতে হবে। প্রথমেই রয়েছে মুগের ডাল। আমি কিন্তু এখানে 200 গ্রাম মুগ ডালের হিসাবেই পুরো রান্নাটা করে। শুকনো কড়াইয়ে প্রথমেই মুগ ডালটা ভেজে নিতে হবে। দেখবেন বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে আর ডালের রঙটা হালকা বাদামি হয়ে আসবে। ব্যাস, ততক্ষণ পর্যন্তই ভাজতে হবে। তারপর ওই ভাজা মুগ ডালকে জল দিয়ে ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। তারপরে পরিষ্কার জলে 1 চামচ নুন দিয়ে ডালটাকে সেদ্ধ করতে হবে। এর পরের উপকরণে লাগছে 2টো বড় সাইজের পেঁয়াজ, আদা রসুন লাগবে 20 গ্রাম করে, ঝালের জন্য লাগবে কাঁচা লঙ্কা 3 থেকে 4টে মতন। আর যারা বেশি ঝাল খান তারা অবশ্যই 8 থেকে 10টা মতন কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। এরপর লাগবে 2টো মাঝারি আকারের টমেটো। এখানে আমি সব কিছুই ছোট ছোট টুকরো করে প্রথমে কেটে নিয়েছি। তারপরে একটা হ্যান্ড চপারের সাহায্যে আমি প্রথমেই পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কাকে একসাথে কুচি করে কেটে নিয়েছি। এরপরে শুধু টমেটোগুলোকে নিয়ে হ্যান্ড চপারের সাহায্যে আলাদাভাবে কুচি করে কেটে নিতে হবে। এদিকে ডাল সেদ্ধ হচ্ছে, আর ডাল সেদ্ধ হওয়ার সময় যে ফেনাটা ভেসে উঠছে সেটা কিন্তু ফেলে দিতে হয়। তাহলে যতক্ষণে ডালটা সেদ্ধ হচ্ছে চলুন ততক্ষণে মাছটা ভেজে নেওয়া যাক। কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল আর বেশ ধোয়া ওঠা পর্যন্ত গরম হতে দেব। তারপর একে একে মাছের মাথাগুলো তেলে ছেড়ে দেব আর বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। এরই মাঝে বলে রাখি বন্ধুরা, যে যেখান থেকে আমার এই রান্নার ভিডিওটা দেখছেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ইউটিউব চ্যানেল প্রিয়াঙ্কার রান্নাঘর 2024 নামে রয়েছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক পেজ প্রিয়াঙ্কার রান্নাঘরকে প্লিজ ফলো করে রাখবেন আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন। তাহলে চলুন এবারে বাকি রান্নাটা করে নেওয়া যাক। যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে দেখে নেওয়া যাক ডালটা কতটা সেদ্ধ হয়েছে। এই সময় ডালটা দেখেই বোঝা যাচ্ছে যে ডালের দানাগুলো ফুলে উঠেছে, তাই 1 কাপ মতন জল এই সময় অ্যাড করে দিতে হবে। আর সাথে দিয়ে দেব 1 চামচ মতন হলুদ, আর ডালটাকে আরও কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেব। কেউ যদি মনে করেন এই সময় একটু ডাল ঘুটনি দিয়ে ডালটা ফেটিয়ে নেবেন তাও করতে পারেন। অন্যদিকে রেডি করে নেব একটা মশলা। তার জন্য একটা বাটিতে 1 চামচ নুন, 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো ও তাতে 1 কাপ জল দিয়ে বেশ একটা ঘন মিশ্রণ তৈরি করে নিতে হবে। এদিকে আমাদের মাছের মাথা ভাজা একদম রেডি, তো মাছগুলোকে তুলে নিয়েছি বাটিতে আর ডাল সেদ্ধও একদম হয়ে এসছে। তো চলুন এবারে বাকি রান্নাটা কিভাবে করব তা জেনে নেওয়া যাক। তাহলে প্রথমেই তেলে দিয়ে দেব ফোড়নের জন্য 2টো তেজপাতা। তারপরে কেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা একসাথে তেলে ছেড়ে দেবো। গ্যাসকে হাই ফ্লেমে রেখে হালকা বাদামি রং আসা পর্যন্ত ভাজতে হবে। এরপর ওই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। 2 থেকে 3 মিনিট এইভাবেই হাই ফ্লেমে রান্না করার পর তাতে দিয়ে দেব মশলার যে মিশ্রণটা আমরা বানিয়ে রেখেছিলাম। মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত রান্না করব। 2 থেকে 3 মিনিট রান্না করা হলে ভাজা মাছের টুকরোগুলো অ্যাড করে দেব। আরও 2 থেকে 3 মিনিট সব কিছুকে একসাথে বেশ ভালো করে নাড়াচাড়া করার পর তাতে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল। এবারে মিনিট 5-এর জন্য সব কিছুকে বেশ ভালোভাবে রান্না হতে দেব। জল শুকিয়ে আসছে মনে হলে তাতে 1 কাপ আরও জল অ্যাড করে দেব। এই সময় বন্ধুরা আপনারা নুনের মাত্রাটা একবার চেক করে দেখে নেবেন। যদি আপনাদের মনে হয় যে নুন লাগবে এই সময় আপনারা অ্যাড করে দিতে পারেন। সবশেষে উপর থেকে দিয়ে দিতে হবে গুঁড়ো গরম মশলা আর অল্প করে ঘি।
তাহলেই একদম রেডি আমাদের আজকের রান্না, কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল। তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রান্নার সাথে।